আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটা জনপ্রিয় প্রবাদ আছে, প্রবাদ এবং প্রবঞ্চ। সেটা হলো নাই কাস্ত খই ভাস। এবং আপনারা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা জানেন যে খই ভাজা যখন হয় এবং সেই খইয়ের সঙ্গে ধান থাকে এবং সেগুলো বাছতে বহু সময় লাগে। চাল ডাল একত্র করলে যেভাবে আলাদা করতে সময় লাগে, তেমনি খই ভাজার যে পর্ব এটা হলো প্রাথমিক পর্ব, আর দ্বিতীয় পর্ব হলো ওই খইয়ের ভেতর থেকে ধানের যে খোসাগুলো সেগুলো বের করা। এতে করে ১ কেজি খই বাছতে আপনার হয়তো ৩-৪ ঘন্টা সময় চলে যাবে। তো যখন আপনি বেকার থাকেন, কোনো কাজকর্ম থাকে না, তখন আপনি এই খই ভাজবেন এবং খই বাছবেন। তারপরে খই খাবেন। এজন্য বলা হয় নাই কাস্ত খই ভাজ। এখন বাংলাদেশের অবস্থা হলো এই, যখন আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, তখন এই কাজ আওয়ামী লীগ করেছে। যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন ২-৪ জন ছাত্রলীগকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে, আওয়ামী লীগের বাড়িঘরে আক্রমণ চালাতে হবে, ২-৪টা মামলা দিতে হবে। এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া, এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে এবং সে আজকে ঢুকে পড়বে। এক পক্ষ বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে, আর এক পক্ষ বলতে থাকবে যে সে ঢোকা মানেই ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এই সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছেন না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন, নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। এই বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে গালি দিলে বা তার পক্ষে কোনো কথা বললে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি যদি এখন নেতিবাচক অর্থে নায়ক হতে চান, বঙ্গবন্ধুকে খুব করে গালি দিতে হবে, মুক্তিযুদ্ধকে গালি দিতে হবে, বঙ্গবন্ধুকে কাপুরুষ বলতে হবে, ইত্যাদি নানা রকম ঘটনা। আর আপনি যদি সুপুরুষ হতে চান, বীর পুরুষ হতে চান, তাহলে এই যাকে বলা হয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনা ভালো ছিল, তারপর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের কথাবার্তা বলতে হবে ইত্যাদি। কিন্তু এরই মধ্যে আমাদের যে বিবর্তনগুলো হয়ে গেছে মন এবং মানসিকতার, বাস্তবতা হলো যে একটা সময় মানে শেখ হাসিনার জমানার শেষ একটি বছর ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমাদের দেশে যে চিরায়ত মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব ছিল এবং আমরা আমেরিকানদেরকে পছন্দ করতাম না নানা কারণে। ১৯৭১ সালে তারা বিরোধিতা করেছে, তারপরে ৭৪-এর যে দুর্ভিক্ষ তারা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরও অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। এমনকি জনাব তারেক রহমান সাহেবকে ব্ল্যাকলিস্ট করা, ১-১১ ঘটিয়ে ১-১১ ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, এটাও মার্কিন প্ল্যানে হয়েছে। এবং পরবর্তীতে যখন এই ১-১১ যারা কুশীলব তারা বিপদে পড়েছে, তাদের সবাইকে আমেরিকা আবার তাদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে ১-১১ যে বিশাল বিশাল কুশীলব তাদেরকে আমেরিকা আশ্রয় দিয়েছে, আর বাকি ছোট ছোট যারা কুশীলব তাদেরকে ২০০৯ সনে আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের জিম্মায় দিয়েছে। আওয়ামী লীগ তাদের কাউকে চাকরি দিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, কাউকে কাউকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিরাপত্তা প্রদান করেছেন ১-১১ কুশীলবদেরকে। এবং এটা সবই হয়েছে আমেরিকা দেন ভাইয়া দিল্লির মাধ্যমে। তো সেই দিক থেকে আমাদের এই দেশে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব ছিল এবং আমেরিকা বিরোধী মনোভাব ছিল। কিন্তু শেখ হাসিনার জমানার শেষ একটা বছরে যে কোনো কারণে হোক না কেন মানুষের মন আমেরিকার দিকে ঝুঁকে যায় এবং বিএনপি, জামাত, অন্যান্য এমনকি বামপন্থী যারা লোকজন আছে তারাও আমেরিকার জো বাইডেন, পিটার ডি হাস এদের ভক্ত হয়ে পড়ে। এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিরক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবাই চাচ্ছিল যে পিটার হাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, জনগণ ভোট দেবে। পিটার হাসের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিটার হাস, ডোনাল্ড লু, এমনকি আমরা বহু মানুষ ডোনাল্ড লুকে শান্তির অবতার মনে করতাম যে সে কেন আসে না।
আমরা অনেকেই চিন্তা করতাম যে আমেরিকা এত দেশে এত বোমা মারে, এত সৈন্য পাঠায়, তারা কি সৈন্য পাঠিয়ে সেই শেখ হাসিনার যে পেটো বাহিনী তাদেরকে দমন করতে পারে না? এরকমভাবে আমরা সেই আমেরিকার শক্তিটাকে ওয়েলকাম করতাম এবং তাদেরকে আবাবিল পাখি মনে করতাম। যাই হোক, সেই আমেরিকার যে তুমুল জনপ্রিয়তা, পিটার হাসের জনপ্রিয়তা, সব উইদিন 4-5 মাসের মধ্যে বুমেরাং হয়ে যায় ইনুস জামানাতে। এবং যখন মার্কিন ডিপ স্টেট পলিসির কথা জানাজানি হয়, প্রথম থেকে মানুষ গা করেনি। কিন্তু যেভাবে আমেরিকার আধিপত্য বাড়তে থাকে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, যেভাবে মব কালচার বাড়তে থাকে এবং যেভাবে যারা জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়ক, সেই সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নয়, বেয়াদবি পুরো সমাজটাকে তারা উল্টে দেয়, পাল্টে দেয়। অশ্লীল ভাষায় কথা বলে, গালাগালি করে, যেখানে সেখানে মব করে, মানুষের জীবনে রীতিমতো জাহান্নাম তারা ডেকে নিয়ে আসে। তখন সবাই প্রথমে বলে যেই লাউ সেই কদু। আগে যা ছিলাম তাই তো হচ্ছে, এই ছাত্রলীগ এই সমন্বয়। আর কদিন পরে দেখা গেল যে না, এদের তুলনায় ছাত্রলীগ ভালো ছিল, এদের তুলনায় যুবলীগ ভালো ছিল এবং ইউনূসের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল বলে সবাই বলতে শুরু করে আগেই আমরা ভালো ছিলাম। জাস্ট আফটার 3-4 মান্থ এবং ধীরে 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 সেই আমেরিকার বিরুদ্ধে মানুষের জনমত আবার সে আগের মতো হতে থাকে এবং পিটার ডিহাস রাতারাতি, ডোনাল্ড লু পিটার ডিহাস রাতারাতি ভিলেনে রূপান্তরিত হন। তো এই যে তারা ভিলেনে রূপান্তরিত হলেন এবং সেই রূপান্তরিত হতে হতে আমেরিকা বুঝলেন যে তাদের হাতে সময় বেশি নাই, ক্ষমতা খুব দ্রুত পরিবর্তন করতে হবে, হতে হবে, অথবা যদি আমরা এটা নিজেরা নেগোসিয়েশন না করি তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ইউনূসের বিরুদ্ধে তার সাথে আরও বড় ম্যাসিভ গণ অভ্যুত্থান হবে। তার আগেই তারা একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলে, বিএনপির হাতে ক্ষমতা চলে যায় এবং ইউনূস এবং জামাত এবং অন্যান্য এনসিপি তাদেরকে একটা সেফ এক্সিট আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়। এইভাবে আমরা আসলে শুনে আসছি। গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এরকম যখন অবস্থা হয় তখন ওই যে আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ, এনসিপি বিরুদ্ধের যে ক্ষোভ, জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ, এটা বাড়তে থাকে। আর যখন একদিকে ক্ষোভ বাড়তে থাকে তখন অন্যদিকে মানে অপোজিট, যেমন ভারত, আওয়ামী লীগ, ছাত্রলীগ সংগতিকালীন ওইদিকে ক্ষোভ কমতে থাকে। মানে তারা যে অন্যায় করেছে, ভুল করেছে, ভ্রান্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এগুলোকে কেউ অস্বীকার করছে না। কিন্তু বর্তমানে এক একজনের জীবনে যে দ্রোহ, বিদ্রোহ, যে কষ্ট, যে অভাব, যে অভিযোগ মানে একত্রে এসে পড়েছে, এটার মানে সামাল দিতে গিয়ে তারা আর ভারত বিরোধিতা করতে সময় পাচ্ছে না। খুব করে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই ভারতের দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান। মানে এই জিনিসগুলো এখন অনেকটা মানুষের মুখে মুখে ফিরছে নেতিবাচক অর্থে। এখন নরেন্দ্র মোদী, দিল্লি, অমিত শাহ বা সীমান্তে যে পুশিন হচ্ছে, এগুলো নিয়ে সীমান্ত উত্তেজনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তারা বলছে ভাত দাও, কর্ম দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ইত্যাদি ইত্যাদি। ভাত দে হারামজাদা, নচেত মানচিত্র খেয়ে ফেলবো। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার মধ্যে শুধু বারবার সামনে আসছে শেখ হাসিনা কবে আসবে, শেখ হাসিনা আদৌ আসবে কিনা, শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কারা কারা দেখা করছেন, তারপরে বিভিন্ন রকম মিডিয়া, তো মূলধারার মিডিয়াকে বলছে না, কিন্তু সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যারা আওয়ামীপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে বা বিএনপি বিরোধী ইনফ্লুয়েন্সার রয়েছেন, জামাতপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে, মানে সব মিলে একটা জগা খিচুড়ি তৈরি করে শেখ হাসিনাকে এমন একটা জায়গাতে মানে বসানো হয়েছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে মুঘল সম্রাট আকবরের মতো বসে আছেন। নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত সেখানে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন এবং শেখ হাসিনা যেদিন আসবে, মানে এরকম একটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে, সেই দিন ভারতের জঙ্গি বিমানগুলো, আমেরিকার জঙ্গি বিমানগুলো, এমনকি রাশিয়ার জঙ্গি বিমানগুলো একত্রে সে শেখ হাসিনার যে প্লেনে তিনি আসবেন সেই প্লেন গার্ড দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে। এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আর যখন এরকম একটা ঘটনা ঘটে, শেখ হাসিনা তো খুব ছোট খেলোয়াড় নন, অনেক পাকা খেলোয়াড়, বহু ঘাটে পানি খেয়েছেন, বহু মানুষকে নাস্তানাবুদ করেছেন, জীবনে বহু উত্থান পতন দেখেছেন। কাজেই এরকম একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটিকে 16 আনা নিজের পক্ষে ব্যবহার করার জন্য যত কৌশল রয়েছে, যত শক্তি প্রয়োগ রয়েছে, যত সম্পদ বিনিয়োগ রয়েছে, সব জিনিসগুলো তারা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে যুগপৎভাবে তারা করছে। ভারত তাদের শতভাগ ওকে আছে, ইংল্যান্ডে তারা একাধিক লবিস্ট ফার্ম তারা নিয়োগ করেছে, আমেরিকাতে তারা একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য একের পর এক
যে ন্যারেটিভ সে তৈরি করছে, সেই ন্যারেটিভের ফলে কি হচ্ছে যে শেখ হাসিনার দেশে আসাটা এখন মানুষের মুখে মুখে ফিরছে, প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে। কবে আসবে, আসলে কি হবে, আসলে আমরা কি করব, শেখ হাসিনা কিভাবে আসবে, এয়ারপোর্টে আসবে নাকি যাকে বলা হয় সীমান্তে দিয়ে ঢুকবে, সে কি এসে সরাসরি জেলখানাতে ঢুকবে নাকি সরাসরি সুদাসদনে যাবে নাকি সরাসরি যমুনাতে গিয়ে পড়বে, এরকম নানা রকম আবল তাবল কথাবার্তা বলা হচ্ছে। পক্ষের লোক মানে তারা বলার চেষ্টা করছে সে আসলে সব কিছু কাঁপতে থাকবে, সে আসলে তছনছ হয়ে যাবে। আর সরকারি যারা লোকজন আছে তারা একটা যারা অতি জ্ঞানী তারা চুপ হয়ে বসে আছে, দেখি কি হয়, বেশি কথা না বলাই ভালো। আরেকটি গ্রুপ তারা বলার চেষ্টা করছে যে আরে আসুক, আমরা কি তখন তাকে ফুলের মালা নিয়ে তাকে বরণ করার জন্য বসে থাকবো নাকি, আসলে দেখা যাবে, তখন দেখা যাবে। আরেকটা গ্রুপ বলার চেষ্টা করছে পূবের সাথে পশ্চিমে সে গেলেও সে আসতে পারবে না, এবং এই জন্য নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করা হচ্ছে। এরই মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আদালতের আদেশে নিষিদ্ধ করা, আবার দল হিসেবে এটাকে সিদ্ধ করা, অর্থাৎ যে আইন করা হয়েছে পার্লামেন্টে সেই আইনকে আবার রহিত করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা, আওয়ামী লীগকে চিরতরে ব্যান করা, বিকল্প শক্তি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করা, পুরো জিনিসের মধ্যেই বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, শেখ হাসিনার নাম চলে আসছে এবং তার দেশে ফেরার কথা চলে আসছে, এবং একই সঙ্গে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নতুন করে আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন বা না পাচ্ছেন ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে প্রচণ্ডভাবে ভয় দেখানো হচ্ছে যে আপনার বাবার মতো আপনি বিপদে পড়বেন, আপনার বাবা কথা শুনেননি, আপনি আমাদের কথা শুনেন, ঢাকার বাইরে যাবেন না, আর ঘর থেকে বেরোবেন না। একবার যদি তাকে ভয় দেখানো যায় এবং ঘরের মধ্যে আবদ্ধ রাখা যায়, তাহলে বিএনপিকে আচ্ছা মতো কাট্টুস করে বিএনপির যারা প্রতিপক্ষ তারা একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে চলে যেতে পারে, এবং 5 বছর তো দূরের কথা, 5 মাসও হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না যদি তারা বিএনপিকে ভয় দেখাতে পারে। এবং সেই কাজগুলো জলে স্থলে অন্তরিক্ষে প্রতিটি পক্ষ করে যাচ্ছে। তার বিপরীতে বিএনপি কি করছে বা কি করবে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।